হ্যালো, আসসালামু আলাইকুম। শাকিল বলছি। লিটকোডের আরেকটা প্রবলেম নিয়ে চলে আসলাম। আজকে প্রবলেমটা হচ্ছে শাফল স্ট্রিং। এই প্রবলেমটা হচ্ছে এটা, অর্থাৎ লিটকোডের 1528 নম্বর প্রবলেম শাফল স্ট্রিং। তো এখানে আসলে কি বলা আছে? ইউ আর গিভেন এ স্ট্রিং এস অ্যান্ড ইন্টিজার অ্যারে ইন্ডিসেস অফ দ্য সেম লেন্থ। সমস্যা নেই, এখানে বুঝতে সমস্যা হলে সমস্যা নেই। আমার এটার এক্সপ্লানেশন আছে, ডিটেল এক্সপ্লানেশন আছে। আপনার একবার ভিডিও দেখলেই বুঝে ফেলতে পারবেন। দ্য স্ট্রিং, এটা আমার সাবমিটও করা আছে এবং এটা টেস্ট কেস সহ সবকিছু অ্যাকসেপ্টেড হয়েছে। আচ্ছা, দি স্ট্রিং এস উইল বি shuffled such that the character I position moves to the indices shuffled string, return the shuffled string। মানে এইখানে বিষয়টা হচ্ছে এটা উল্টাপাল্টা দেয়া থাকবে, দুইটা টেস্ট কেস দেয়া আছে, উল্টাপাল্টা দেয়া থাকবে। আপনাকে এটাকে ইন্ডিসেস এবং ইন্ডিসেসের অর্ডারে নিয়ে আসতে হবে। মানে বিষয়টা হচ্ছে এরকম, যেমন দেখেন এখানে এটা দেয়া আছে এক্স্যাক্টলি এইভাবে, মানে যেভাবে দেয়া আছে আমি সেভাবে লিখলাম। অর্থাৎ দেয়া আছে সি ইন্ডিসেস হচ্ছে 4, ও ইন্ডিসেস 5, ডি, বাট এইভাবে দিলে তো হবে না। এবং এটার কোনো কোড লিড, এটা কোনো ওয়ার্ডও না। যদি এটাকে লিড কোড বানাতে পারি তাহলে একটা আহ, সুন্দর একটা ওয়ার্ড হয়ে যায়, সেটাই ওরা চাচ্ছে। তো এখানে যেমন সি রিপ্রেজেন্ট করতেছে 4 কে, বা 4 রিপ্রেজেন্ট করতেছে সি কে, ও রিপ্রেজেন্ট করতেছে 5 কে, বা 5 রিপ্রেজেন্ট করতেছে ওকে, ডি এভাবে, অ্যান্ড সো অন, এইভাবে আছে। কিন্তু এটাকে আমাকে এমনভাবে নিয়ে আসতে হবে যে এটা একটা সুন্দর মিনিং দেয় এবং ইন্ডিসেস যেভাবে থাকে, অর্থাৎ 0, 1, 2, 3 এইভাবে আমাদেরকে নিয়ে আসতে হবে। তো এটা করার জন্য প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, একটা এমটি অ্যারে ক্রিয়েট করতে হবে, যেটার অর্ডারটা এরকম থাকবে 0, 1, মানে যেভাবে থাকে, 0 ইন্ডেক্স সহ, 0 দিয়ে শুরু হয় অ্যারে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7। তো ফার্স্ট ইটারেশনে কি করতে হবে, আমরা একটা লুপ চালাবো। লুপ চালিয়ে পজিশনগুলো ঠিক করে ফেলবো। তো ফার্স্ট ইটারেশনে দেখেন, দিস ইজ দ্য ফার্স্ট ইটারেশন। ফার্স্ট ইটারেশনে হবে প্লেস দ্য ক্যারেক্টার এট দ্য কারেক্ট পজিশন ইন দ্য শাফলড স্ট্রিং। অর্থাৎ আমরা জিরোকে, জিরো করসপন্ড করতেছে এল কে, ওকে। তো জিরো পজিশনে এল কে নিয়ে আসতে হবে, আর বাকিগুলো ফার্স্ট ইটারেশনে সবগুলো এমটি থাকবে। এবার আসেন সেকেন্ড ইটারেশনে কি হবে। সেকেন্ড ইটারেশনে ই কে তার পজিশনে নিয়ে আসতে হবে। ই এর পজিশন হওয়া উচিত কোনটা, ই এর পজিশন হওয়া উচিত 2, বাট এইখানে পজিশন আছে হচ্ছে 2 পজিশন, বাট অন্য পজিশনে আছে। তো এটাকে 2 তে নিয়ে আসতে হবে। তো এল ই আর বাকিগুলো সেকেন্ড ইটারেশনে এমটি থাকবে। এভাবে করে করে থার্ড ইটারেশনে এল কে তার জায়গায় নিয়ে আসবো, ই কে তার জায়গায় নিয়ে আসবো, ডাবল ই, হ্যাঁ, নেক্সট ই কে তার জায়গায় নিয়ে আসবো, এভাবে বাকিগুলো এমটি থাকবে। ফোর্থ ইটারেশন, ফিফথ ইটারেশন, এভাবে করে করে পুরো লিড কোডটা হয়ে যাবে। এখন এটা আমরা মুখে বললে তো হবে না, এটাকে মানে লজিক্যালি কোড লিখে করতে হবে। তো এরকম আর কি, ফার্স্ট ইটারেশন, সেকেন্ড ইটারেশন, থার্ড ইটারেশন, এখানে টোটাল ইটারেশনটা এখানে এক্সপ্লেইন করা আছে। তো প্রথম ইটারেশনে কি হচ্ছে, ইন্ডিসেস 0 = 4, ইন্ডিসেস 0 = সি। তাহলে এখানে এই সিটা তার জায়গায় বসে যাবে। দ্বিতীয় ইন্ডিসে সি 0 তার জায়গায় বসবে। এইভাবে করে প্রত্যেকটা ইটারেশনে যে যার জায়গাটা দখল করে নিবে, বাকি জায়গাগুলো খালি থাকবে। এই দেখেন, এটা হলো ইটারেশন 2, ইটারেশন 3, ইটারেশন 4, এভাবে করে আগাচ্ছে। যেগুলো যার যার সঠিক জায়গায় বসে যাচ্ছে, বাকি ঘরগুলো খালি থাকতেছে। এভাবে করে প্রোগ্রেস করতে করতে একটা সময় এই যে লিড কোড হয়ে যাচ্ছে, মানে যে যার জায়গায় বসে যাওয়াতে একটা সুন্দর মিনিংফুল ওয়ার্ড হয়ে যাচ্ছে। তো এই জিনিসটাই আমরা প্রোগ্রামেটিক্যালি করতে হবে, লজিক্যালি করতে হবে। এবং ফাইনালি লিড করতে এইভাবে লিখলে হবে না, একটা জয়েন অ্যারে চালিয়ে আমরা এটাকে সুন্দরভাবে একটা ওয়ার্ডে, অর্থাৎ এই অ্যারেকে আমরা স্ট্রিং এ কনভার্ট করে দিব। তো লেটস ডাইভ ইনটু দ্য ডিপ, চলুন শুরু করে দিই। তো প্রথমে আমরা একটা var নেই, var shuffle string ফাংশন, একটা স্ট্রিং পাবো আর হচ্ছে একটা ইন্ডিসেস পাবো, করসপন্ড ওইটা ইন্ডিসেস পাবো। এটা আমি বলছি না, এখানে এইভাবে দেয়া আছে দেখেন। ওরা একটা স্ট্রিং দিয়ে দিয়েছে আর হচ্ছে একটা
ইন্ডিসেস দিয়ে দিয়েছে, এটার সাথে ইন্টার রিলেটেড, অর্থাৎ এখানে সি হচ্ছে 4, ও হচ্ছে 5, এইভাবে। তো এখানে এলোমেলো আছে, ওদেরকে সাজিয়ে লিখতে হবে, যেমন এটা হবে লিড কোড, এটা হবে এবিসি, দুইটা টেস্ট কেস। ওকে, আচ্ছা চলেন করা যাক। আচ্ছা ইন্ডিসেস, আচ্ছা তারপরে হচ্ছে লেট, আমরা লেন্থ নেই, লেন্থ ইকুয়াল টু ইন্ডিসেস ডট লেন্থ, আর হচ্ছে লেট, আমরা আর কি নিতে পারি, একটা এমটি অ্যারে নেই, হ্যাঁ একটা এমটি অ্যারে। ওকে, সেটার নাম দেই স্ট্রিং ইকুয়াল টু নিউ অ্যারে, এটা লেন্থ এই পর্যন্ত থাকবে। আচ্ছা এরপর আমরা একটা ফর লুপ চালাবো, ফর লেট আই ইকুয়াল টু 0, আই লেস দেন লেন, মানে যতটা লেন্থ আছে তার কম থাকবে, আর হচ্ছে আই ইনক্রিমেন্ট হতে থাকবে। তো এটা যদি এটা চলবে, এবং প্রত্যেকটা ইটারেশনে আমরা কি করব, স্ট্রিং কে, এটা এখানে আমরা বলে দিয়েছি তাই না, এখানে হচ্ছে সরি কোথায় গেল এটা আমরা কারেক্ট পজিশনে নিয়ে আসবো। ওকে, প্লেস দ্য ক্যারেক্টার এট দ্য কারেক্ট পজিশন। ওকে, এই কাজটা আমরা করব এখন। Place the character in the correct position in the shuffled string. So a string indices I, প্রত্যেকটা ইটারেশনে এটার ইকুয়াল টু হবে স্ট্রিং I। এটা আমি কনসোল লগ করে দেখাচ্ছি যে কাজটা হচ্ছে কিনা। আচ্ছা তাহলে আমাদের কাজ শেষ, মেইন লজিক শেষ, এখন আমরা রিটার্ন করে দিব আর ইউ রিটার্ন স্ট্রিং, আর এটাকে যেহেতু অ্যারে হিসেবে পাবো আমরা এটাকে স্ট্রিং এ কনভার্ট করব, জয়েন এরকম হবে লিড কোড, আদারওয়াইজ মাঝখানে কমা থাকবে। ওকে, আমাদের কাজ শেষ আই হোপ। তো আমরা টেস্ট কেসটা নিয়ে আসি, টেস্ট কেসটা হচ্ছে এইটা। ওকে, লেট S1 দেই, যেহেতু দুইটা টেস্ট কেস, একটা 1 একটা 2 দেই, এটা 1, আর লেট ইন্ডিসেস 1 ইকুয়াল টু, এখন আমরা কনসোল লগ করি, console.log shuffle string S1 আর হচ্ছে indices 1। আই হোপ এটা আমাদেরকে এক্সপেক্টেড আউটপুট দিবে। ওকে, নোট 1 এক্সপেক্টেড আউটপুট দিচ্ছে না, কেন দিচ্ছে না, লেটস চেক। সরি, এক্সপেক্টেড আউটপুট কিভাবে দিবে, এটা হচ্ছে ইন্ডিসেস আই হবে, আমি 1 লিখে ফেলেছি, সরি ফর দ্য রং ডুইং। এখানে হবে নোট LeetCode। ওকে, সো ইটস গিভিং আস দ্য এক্সপেক্টেড আউটপুট। তো আমরা এখন কনসোল লগ করে দেখি আসলে ঘটনাটা কি হচ্ছে। প্রথমে একটা কনসোল লগ করি যে এমটিআর এটা কিভাবে আসতেছে, console.log, এটার নাম দেই empty string। ওকে, গেল এটা, আর এইখানে একটা কনসোল লগ করি, console.log, এটা স্ট্রিং ফাইনাল, এটাকে ফাইনাল নাম দিতে পারি, ফাইনাল স্ট্রিং। দেখা যাক, এটা বুঝলেই আপনারা একদম ক্লিয়ার হয়ে যাবে। নোট অন 5, এই যে দেখেন, তাহলে প্রথমে দেখেন এমটি স্ট্রিং 8টা জায়গা নিয়ে নিয়েছে, এরপরে প্রত্যেক ইটারেশনে একটা করে জায়গা সে দখল করতেছে, বাকিগুলো এমটি থাকতেছে। প্রথমে সি দখল করলো,
তারপরে সি ও দখল করলো, বাকি জায়গাগুলো এমটি আছে। এভাবে প্রত্যেকটা ইটারেশনে সে আস্তে আস্তে জায়গা দখল করে যার যা জায়গা মতো বসে ফাইনালি আমাকে আউটপুট দিচ্ছে লিড কোড। এবং যখন আমি জয়েন করলাম এই রেজাল্ট আসতেছে কমা সেপারেটেড ভ্যালু হিসেবে ইন্ডিভিজুয়ালি, বাট এইভাবে তো কোনো মানে মিনিংফুল ওয়ার্ড হয় না, দ্যাটস ওয়াই আমরা জয়েন করে এটাকে লিড কোড বানিয়ে দিয়েছি। সো আমাদের কাজ শেষ। তো থ্যাংক ইউ ভেরি মাচ। আই হোপ আমি যেভাবে বুঝেছি আপনাদেরকে সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ ইট উড বি এ ওয়ান্ডারফুল জার্নি। এখানে প্রায় 500 থেকে 1000 প্রবলেম সলভ করা হবে ইনশাল্লাহ। তো আপনাদের অবশ্যই ভিডিও ভালো লাগবে, কারণ এই প্রবলেম সলভিং এবং ডাটা স্ট্রাকচার অ্যালগোরিদম এটা প্রোগ্রামারদের একটা ড্রিম জব বলতে পারেন, বা এই কাজটা সবারই করা উচিত ভালো প্রোগ্রামার হওয়ার জন্য। তো আশা করি ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের মাঝে শেয়ার করবেন। সো স্টে কানেক্টেড। থ্যাংক ইউ ভেরি মাচ। ইউ সুন।